নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসুন, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে আমাদের শিলচর নিউজ ফেসবুক পেজটি ফলো করে নেবেন। ইনস্টাগ্রামে যদি নতুন হন তাহলে শিলচর নিউজ নেটওয়ার্ক এই পেজটা আপনারা নিশ্চয়ই ফলো করে নেবেন। দর্শকদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চাকরিরও খবর আছে, তাই বেকার যুবক যুবতীদের জন্য ভালো খবর আছে। তাই তার আগে আমি কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই। শ্রীভূমির ভাঙ্গাতে কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী মানে ড্রাগস সহ দুজন ব্যক্তিকে আটক করে এবং অভিযোগ মতে তার মধ্যে একজন নাকি অগপ এর নেতা বা অগপ দলের সঙ্গে জড়িত বলে এরকম সেটা জানা গেছে। উভয়ের বাড়ি ভাঙ্গা কনকলস গ্রামে। শ্রীভূমি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি মোটরসাইকেল আটকায়, মোটরসাইকেলটিকে তল্লাশি করে এবং মোটরসাইকেলের ভিতরেই সেই পাওয়া যায় 1 কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী, যাকে দুজনকে ধরা হয়েছে। সেই মোটরসাইকেলটিকেও জব্দ করা হয়েছে বলে সেটা জানা গেছে। কোটি টাকার সেই সামগ্রী, সেই নেশা জাতীয় সামগ্রী বলে সেটা জানা গেছে। তাৰ ভিতৰত আজি এটা সফলতা বুলি ক'ম যে প্ৰায় সন্দেহজনক হেৰইন প্ৰায় আধা কেজিৰ ওচৰ আমি প্ৰায় 1 কোটি টকা মূল্যৰ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু চাকিলুদ্দিন এজন অভিযুক্ত আৰু এজন আনোৱাৰ হৈছে, দুজন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিব সক্ষম হৈছোঁ। আৰু যিখিনি আমাৰ বেকৱাৰ্ড ফৰৱাৰ্ড লিংকৰ কথা আছে সেইখিনি আমি যিহেতু বৰ্তমান জব্দ হৈছে, বাকী আমি অনুসন্ধান কৰিম। চাকরির জন্য সরকারি চাকরি পাওয়ার লোভে নিজের মাকেই হত্যা করে দেয় 23 বছরের একজন যুবতী। বাবা আদালতের কেরানি ছিলেন। 45 বছর বয়সে বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পরে সেই বাবার চাকরিটা দেওয়ার জন্য মার নাম চলে আসে। 23 বছরের যুবতী তার কাকু, কাকাত্তো ভাই আরও 2-3 জনের সঙ্গে প্ল্যান করে টাকা দিয়ে, একজন ব্যক্তিকে টাকা দিয়ে, স্করপিও দিয়ে সেই মাকে রাস্তাতে যাতায়াত করার সময় ধাক্কা দিয়ে দুর্ঘটনাগ্রস্ত করে মেরে দেয় এবং সবাইকে সেটা লাগে সেটা একটা দুর্ঘটনা। সেই মহিলার ভাই নাকি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে, তারপরে পুলিশ তদন্ত নেমে যায়। তদন্ত করতে করতে অবশেষে বেরিয়ে আসে আসল তথ্য। সেই যুবতীর নাম হচ্ছে আয়ুষী শর্মা, 23 বছর বয়স। 8 জুলাইয়ে নিজের মাকে স্করপিও দিয়ে ধাক্কা মেরে হত্যা করার পরিকল্পনা করে সেই যুবতী বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। অবশেষে পুলিশ ইনভেস্টিগেশন করে সেই যুবতী সহ মোট 7 জনকে পাকড়াও করে, আরেকজন নাকি পালাতক বলে সেটা জানা গেছে। প্রায় 5 লক্ষ টাকার মতো নাকি সেই মাকে হত্যা করার জন্য সেটা করেছে এবং সেই সম্পূর্ণ সম্পত্তি পাওয়া, তার সঙ্গে সঙ্গে চাকরি পাওয়ার লোভেই সেই যুবতীটি এই কাজ করেছে বলে সেটা জানা গেছে। বাবার নাম হচ্ছে, যে মারা গিয়েছিল চাকরি চলাকালীন, নীরজ শর্মা, 45 বছর বয়স। খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা বা ঘটনা বলতে পারেন। পাকিস্তানের বানানো বিউটি ক্রিম লাগানোর কারণে 18 জন মহিলার কিডনিতে প্রবলেম হওয়ায় সমগ্র রাজ্যে ব্যান করে দিল সেই প্রোডাক্টটি। সেই ক্রিমে ছিল টক্সিক মার্কিউরি এবং লিড বলে সেটা জানা গেছে। FDA এর মতে, FDA সেটা সম্পূর্ণ রিসার্চ করার পরে দেখে সেই প্রোডাক্টে বিষাক্ত জিনিস পদার্থ ছিল 700% অধিক ছিল। যে মাত্রাটা দরকার তার থেকে 700% অধিক ছিল। মহারাষ্ট্র সরকার সেই প্রোডাক্টকে ব্যান করে দিয়েছে বলে বিভিন্ন নিউজ বলে সেটা দেখানো হচ্ছে। দর্শক, ফুটবল প্রেমীদের জন্য ভালো খবর। শিলচরের ডিএসএতে প্রশাসনের উদ্যোগে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নির্দেশে ফিফা ওয়ার্ল্ড কাপটা, সেই ফিফা ওয়ার্ল্ড কাপের ফ্যান পার্ক সেখানে অনুষ্ঠিত হবে। মানে ফিফা ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলা ডাইরেক্টলি আপনারা বড় পর্দায় ডিএসের ময়দানে দেখতে পারবেন ফাইনাল ম্যাচ পর্যন্ত। সেটা সিএম ফ্যান পার্ক, সেটা লাস্ট পর্যন্ত দেখা যাবে। যেদিন ম্যাচ আছে সেদিন আপনারা গিয়ে সেখানে গিয়ে ডাইরেক্ট আপনারা ম্যাচটা দেখতে পারবেন, আপনারা ডিএসএতে যেতে পারবেন। আমাদের শিলচরে একটা এক্সিবিশন কাম সেল হচ্ছে এখন, যেটা হচ্ছে শিলচরের হাইলাকান্দি রোড বা রাঙ্গিরখাড়ির যে বিবাহ হোটেলের ফার্স্ট ফ্লোরে একটা এক্সিবিশন কাম সেল হচ্ছে। RR ফ্যাশনের গ্র্যান্ড এক্সিবিশন কাম সেল। সেখানে সব ধরনের কাপড় আপনারা পেয়ে যাবেন। সেখানে লাকি ড্রতে বিভিন্ন জিনিসপত্র পাওয়ারও আপনাদের সুযোগ রয়েছে। বিভিন্ন মহিলাদের অর্নামেন্ট, তার সঙ্গে সঙ্গে ক্রিস্টালের সব ধরনের জিনিস আপনারা সেখানে
পেয়ে যাবেন। যদি আপনারা যেতে চান সেই এক্সিবিশনে যেতে পারবেন, যেটা 8, 9 এবং 10 জুলাই চলবে শিলচরের রাঙ্গিরখাড়ির বিবা হোটেলে। একটা চিকিৎসা সংবাদ। ভারতের অন্যতম বৃহত্তম এবং বিখ্যাত কিমস হাসপাতাল থেকে প্রখ্যাত নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার আর.কে. মহেশ এবং সিনিয়র গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ছলাপতি রাও অচন্ত আগামী 14 এবং 15 জুলাই মঙ্গলবার এবং বুধবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখবেন। যদি আপনাদের কিডনি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, কিডনিতে পাথর, প্রস্রাবে জ্বালাপোড়া, রক্ত যাওয়া, ডায়ালাইসিস, ইউরিক অ্যাসিডের সমস্যা কিংবা শরীর ফুলে যাওয়া, পায়ে খিঁচুনি এবং ছোটদের ও বড়দের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো জটিল রোগের চিকিৎসার জন্য আপনারা ডক্টর আর.কে. মহেশের সঙ্গে যোগাযোগ কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আপনাদের যদি লিভার, গ্যাস, ফ্যাটি লিভার, আলসার, গল ব্লাডার, পাইলস, জন্ডিস, বদহজম, হেপাটাইটিস, প্যানক্রিয়াস ও ল্যাট্রিনের সমস্যা, পেট ও গ্যাস লিভার সংক্রান্ত যদি কোনো জটিল সমস্যা থাকে, তাহলে সেই গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ছলাপতির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারবেন। দুজন ডাক্তারই আগামী 14 এবং 15 জুলাই মঙ্গলবার এবং বুধবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে আসছেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে নাম লিখাতে লাগবে আগে থেকেই ফোন করে। 6900701891 আরেকটা নাম্বার 9137349589, এই দুটা নম্বরে কল করে আপনাদেরকে সেই নাম লিখাতে লাগবে। অ্যাড্রেসটা হচ্ছে কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, শিলচরে। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি, 779টা ক্রেডিট অফিসারের পোস্ট, যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 জুলাই। বেতন 64,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, বয়স 25 থেকে 45। 3টা ডিফারেন্ট পোস্ট আছে, 3টা ডিফারেন্ট পোস্টের জন্য 3 ধরনের বয়স আছে। রিল্যাক্সেশন এজ পার গভর্নমেন্ট রুল। www.bankofindia.bank.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন দেখতে পারবেন। সব কিছুতে হলে আপনারা 20 জুলাইয়ের আগে আপনারা আবেদন করতে পারবেন। হাইলাকান্দিতে এক ব্যক্তির নিজের বৌদি ও ভাতিজার উপর দা দিয়ে প্রাণঘাতী হামলা, কয়েকবার কুপানোর পরে বৌদি এবং ভাতিজা গুরুতরভাবে আহত হয়ে পড়ে। আহত হওয়ার পরে তাদেরকে সিরিয়াস অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে শিলচরে। 9 নং ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকার ঘটনা। অভিযোগকারীর নাম হচ্ছে অজয় রাওয়াত, 48 বছর বয়স। বাড়ির বড় ভাইয়ের সঙ্গে নাকি তাদের কোনো একটা বিষয় নিয়ে আগে থেকেই কোনো একটা মতভেদ ছিল। সেদিন 8 তারিখে নাকি সকাল 2-3 দিন আগে সকাল তাদের বাড়ির সেই সঙ্গে কোনো ধরনের ঝগড়া বিবাদ হয়। বিবাদের কারণে সেই ব্যক্তি দা দিয়ে এসে বাড়িতে ঢুকে বৌদি এবং ভাতিজার উপর কোপানো শুরু করে দেয়। সেটা সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আছে, পুলিশের কাছে এজাহারও দেওয়া হয়েছে। পুলিশ এখনও সেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি বলে সেটা জানা গেছে। ওই আমার মিসেসে সকালে ফুল তুলিয়া গোবর ছিটা দেওয়াত লাগছে, আর দেওয়াত লাগিয়া আমার ছোটো ভাইয়া গাইলাগাইলি আরম্ভ করছে নেশা করিয়া। আর গাইলাগাইলি আরম্ভ করিয়া আর আমরা বেরিতাম গাইলাগাইলি করে, যখন আমরা একটা পুরানা FIR লইয়া যাইতাম আসলাম 107 একটা তার উপরে দিয়া রাখছিলাম। এই যে কপির মধ্যে ব্লাড লাগাইলাছে, হ্যাঁ কপির মধ্যে ব্লাড লাগাইলাছে, ও দেখুন যে ব্লাড লাগাইলাছে, আর লইয়া যেতাম আসলাম। আর আমি গেছি গিয়া থানাত গিয়া বহুত রিকোয়েস্ট করছি, থানায় কোনো পাত্তা দিছে না আমারে। আর এরপরে আমি অ্যাম্বুলেন্সে ফোন করিয়া আমি আমার MLA ফোন করছিলাম যে তাই তো গুয়াহাটি গেছলা গিয়া। আর গুয়াহাটি গিয়া এবারে তানে করতে তাই একটা আমার অ্যাম্বুলেন্সের নাম্বার দিয়েছেন, অ্যাম্বুলেন্স ফোন করিয়া আইয়া যে অ্যাম্বুলেন্স লইয়া গিয়া আইসি, যখন তারা ফালাই লইলে একবারে খাটিয়া উঠিয়া তারা ইয়ে করছে। সব ভিডিও ফুটেজের আছে আমরা কাছে এটা। আর একটা ফাড়ার মানুষও বার হইছে না, এরা মানুষ না পশু আমি কিছু বুঝিয়ে পাই না, একটু দেখার লাগে। শনিবারের ঘটনা, সকালে 7:30টায়। আপনার নাম কি? আমার নাম সঞ্জয় রাউত। মারছে আমার ছোটো ভাই মারছে, অজয় রাউত। আপনার ছেলের নাম?
ছেলের নাম সাহিল রাউত। এখন ছেলে ছেলে আইসিউত আছে এখন। আর ওয়াইফ ওয়াইফ এখন জেনারেল ওয়ার্ডও আছে। ওয়াইফও জবা রাউত ওয়াইফের নাম। আসামে মোট 15,43,350 জন বেকার আছেন জানিয়েছেন লেবার ওয়েলফেয়ার মিনিস্টার রামেশ্বর তেলী। বিধানসভাতে উনি সেটা জানিয়েছেন। আসামের সরকারি স্কুলগুলোর মধ্যে 776টি বিদ্যালয়ে নেই কারেন্টের সুবিধা এবং 283টি বিদ্যালয়ে নেই শৌচালয়। এইবার এই বিত্তীয় বর্ষে 4 কোটি টাকা স্যাংশন করা হয়েছে, যেটা বিদ্যুৎ কানেকশনের জন্য ব্যয় করা হবে। তার সঙ্গে সঙ্গে শৌচালয় নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু মহোদয় সেটা উনি জানিয়ে দিয়েছেন। গুজরাটে ভয়ঙ্কর পরিস্থিতি। গুজরাটের সুরতের অবস্থা আপনারা দেখেছেন কিনা জানি না। প্রচণ্ড বৃষ্টির কারণে কিছু কিছু জায়গাতে তো বুক অব্দি জল, কুমোর অব্দি জল এরকম দেখা গেছে। তো বহু মানুষের গাড়ি, বাইক অলরেডি নষ্ট হয়ে গেছে জলে ডুবার কারণে। এমনই বৃষ্টি হয়েছে, জল জমা জল আর যাওয়ার নেই, রাস্তা নেই, সেজন্যই এই অবস্থাটি হয়েছে বলে সেটা জানা গেছে। একটা নিউজ ভাইরাল হচ্ছে, একজন পুলিশ কর্মচারী নাকি নিজের 2 সন্তানকেও নাকি জলে খুঁজছিল বলে কিছু নিউজও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়াতে 2 দিনের টানা বৃষ্টিপাতের কারণে খোয়াই নদীর জল বৃদ্ধি হওয়ার জন্য বন্যার আশঙ্কা হওয়ার কারণে প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা। নদী সংলগ্ন এলাকাতে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে জিনিসপত্রগুলো ঠিকভাবে রাখার জন্য। প্রয়োজন হলে শেল্টার যে ইয়েগুলো আছে, শেল্টার হাউস যেগুলো আছে, যেটা প্রশাসন বানিয়েছে সেটাতে গিয়ে থাকার জন্য বলে দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে হয়তো বন্যা আসতে পারে বলে 60টি শেল্টার হাউস বানানো হয়েছে সেই অঞ্চলে বলে সেটা জানা গেছে। হাইলাকান্দিয়ার বাইপাসে মহিলার ব্যাগ ছিনতাইয়ের একটি ঘটনা, ব্যাপক চাঞ্চল্য। নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন নিশ্চিন্তপুর প্রথম খণ্ডের বাসিন্দা হুমেরা বেগম কাজী। একটি চেইন এবং টাকা নাকি লুটে নিয়ে গেছে 2 জন বাইকধারীরা বলে এরকম উনি অভিযোগ উত্থাপন করেছেন। পুলিশ এখন তদন্ত করছে, যেটা সত্যি নাকি সেটা এখন তদন্ত করছে। সৌরভ গাঙ্গুলির উপর হচ্ছে বায়োপিক, একটা বায়োগ্রাফি নিয়ে একটা সিনেমা হচ্ছে, যেটাতে অভিনয় করছে রাজকুমার রাও, যেটার ফার্স্ট লুক আউটটা রিলিজ হয়েছে, ফার্স্ট পোস্টারটা সেটা রিলিজ হয়ে গেছে। 2027-এর 14 মেতে সেই মুভি বা সিনেমাটি রিলিজ হবে ভারতবর্ষে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।